সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে মেলা হইলে মিলবে না ওজন। ৮০ তলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে মেলা হইলে মিলবে না ওজন। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। কলিকামিলিতে আমার একটা জুনিয়র মেয়ে ছিল, নাম ছিল মাধুরী। নাইট ডিউটির সময় ও তখন সেকেন্ড ইয়ারে পড়তো, আমি সিনিয়র স্টাফ নার্স। তো মেডিসিন ওয়ার্ডে যখন ডিউটি করতো, তো 36টা বেড আর হলো 2টা সিক রুম, ওটাতে 4টা পেশেন্ট থাকে, আর একটা হলো স্পেশাল রুম যেটার মধ্যে ওই যে কন্টাজিয়াস ডিজিজের রোগী থাকে। তো 4টা 8টা আর 36টা কটা 42টা রোগী ফুল প্যাক। আমার সাথে ডিউটি হলো একটা ওই যে ও সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে পড়তো তখন, আর একটা 8 নার্স। হ্যাঁ, 3 জনের নাইট ডিউটি। তো প্রথমে আমি ওই অন্যান্য সবার চেয়ে আমার সাথে এই রোস্টার যখন হতো, তো আমার সাথে ডিউটি করার জন্য ওই যারা স্টুডেন্ট তারপর আছে না, ওরা আগে থেকেই বলতো আমার ভাইয়ের সাথে ডিউটি দিতে পারে। রাত্রেবেলা করতাম কি, যে ওই 8 নার্স যেটা আছে না, ওই দিদিটাকে বলতাম যে রান্না বাড়া করো। ওর কাজ হলো রান্না বাড়া করে রাত 12টার দিকে আমাদের জন্য এক এক দিন এক একটা, 7 দিন নাই তো, 7 দিনের 7 পদের খাবার দাবার সে রান্না করতো। আর আমি প্রথমে এসে 3 জনকে নিয়ে রাউন্ড দিতাম, রাউন্ড দিয়ে কোথায় কি ইম্পর্টেন্টগুলো লিখে তারপর বসার পরে যখন মোটামুটি পেশেন্টের সব ঘুমায় পড়তো, রাত 2টার যদি কোনো মেডিসিন থাকতো সেটা রেডি করে চুপচাপ দরজাটা লাগে। আপনার এই হলিফ্যামিলির নার্সেস স্টেশন কিন্তু বেশ বড়, বেশ গোল। দরজা লাগাই আর সামনে বসাইয়া এই ফাইলগুলো আমরা চেক করতাম না, যে নাইটের যে চেক করা লাগে ফাইল, আর চেক করে তো তুই গান গাইতে থাকি, তোর কোনো কাজ নেই, তুই শুধু গান গাবি।
আর যাদের স্যালাইন চলতো ওদের একটা ইন্টারভেলে যে কতটুকু স্যালাইন আছে এটা কখন চেক করতে হবে এটা ওর কাছে দিয়ে দিতাম। তো এই সময় খেলে তুই যাই দিকে আসবি যে স্যালাইনটা ঠিক আছে নাকি। আর বাকি সময় তুই গান গাবি। এত সুন্দর সুন্দর সে গান গাইতো, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতো সে। তো পরে এটা একটা সময় পাস টাস করার পরে বিয়ে হইলো, এরপরে খালি জর্দা খায় আর পান খায় এখন বুড়ো হয়ে গেছে রীতিগত। আমি কিছুদিন আগে যাই দেখি মাধুরী অলমোস্ট বুড়া। হ্যাঁ খুব মজা করতাম। খিচুড়িও রান্না হইতো, রাতে নুডলস রান্না হইতো। হ্যাঁ মজার নেই। আবার পালা করে ঘুমাই যাবো 3টার পর থেকে আমি একটা ঘুম দিতাম, ঘুম দিয়ে আমাকে আমার ঠিক 6:45 বাজে ডাক দিতাম। 7:30